ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। বলেছেন মা সারদা। মা বলেছেন, ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন। ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোখ চাই। কলিতে শুধু সত্যর আঁট থাকলেই ভগবান লাভ হয়। মা সারদা। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। বলেছেন মা সারদা। ঠাকুরের সত্যে কি আঁটই ছিল, আমাদের ওরকম হলো কই? ঠাকুর বলেছেন, সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। ঠাকুর বলতেন, যারা বিষয়কর্ম করে, আফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। মায়ের পাদপদ্মে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলাম, তখন কিন্তু এই লও তোমার সত্য, এই লও তোমার মিথ্যা, এ কথা বলতে পারলাম না। বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। স্বামীজি বলেছেন, যে পবিত্র ও সাহসী সেই জগতে সব কাজ করতে পারে। পবিত্র হও ও সর্বোপরি অকপট হও। মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। বলেছেন স্বামীজি। পবিত্রতা, ধৈর্য ও অধ্যবসায় দ্বারা সব বিঘ্ন দূর হয়। সব বড় বড় ব্যাপার অবশ্যই ধীরে ধীরে হয়ে থাকে। বলেছেন স্বামীজি। স্বামীজি বলেছেন, মন মুখ এক করে নিজের কর্তব্য করে যাও, সব ঠিক হয়ে যাবে, সত্যের জয় হবেই হবে। তিনি বলেছেন, বৈরাগ্য লাভ করতে হলে মন বিশেষ রূপে নির্মল, সৎ ও বিচারপূর্ণ হওয়া আবশ্যক। স্বামীজি বলেছেন, সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তার প্রকৃতিতে সৎ কাজ করবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়। স্বামীজি বলেছেন, অন্য যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবৎ প্রেমের আদর্শকে নিচু করো না। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। স্বামী বিবেকানন্দ। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। বলেছেন স্বামীজি। স্বামীজি বলেছেন, সাবধান, আমাদের মধ্যে যাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে। সত্যকে ধরে থাকো, আমরা নিশ্চয়ই কৃতকার্য হব। স্বামীজি বলেছেন, সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বিলম্বে হোক তা আত্মপ্রকাশ করবেই। তিনি বলেছেন, সত্যের জন্যে সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুরই জন্যে সত্যকে বর্জন করা চলে না। বন্ধুরা, আজকের আলোচনায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজির কিছু বাণী তুলে ধরা হলো। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই এবং আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।